তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হওয়া উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা 4 দিন আইসিইউতে জীবন মৃত্যু লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। বুধবার 10 ডিসেম্বর সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন। তিনি বলেন, সাকিব আমাদের মাঝে নাই, তার এক আত্মীয় বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন এবং এই মুহূর্তে সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাতে সংঘর্ষে সাকিবুল সহ 3 জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাকিবুলকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরের দিন সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। কলেজের প্রশাসন মতে, ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতে ঘটনার উভয় পক্ষই ধারালো অস্ত্র, লোহার রড ব্যবহার করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এই বিষয়ে শেরেবাংলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অবগত আছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাকিবুলের মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং ছাত্রাবাসে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।